আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব রুই পটল। তো রুই পটল করার জন্য প্রথমেই টাটকা পটলগুলো আমি কেটে নিয়েছি, সাথে কয়েকটা আলুও দিয়েছি। এখন পটল আর আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পটল আলুগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে তেল দিলাম, এবার দিয়ে দিলাম হলুদ আর লবণ। এখন পটলগুলো আর আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আর পটল আলু এভাবে ভেজে রান্না করে রুই মাছটা অনেক টেস্টি হয় খেতে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে তো অনেক ভালো লাগে। তো আপনারাও কি এইভাবে রুই পটল রান্না করেন? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো পটলটা ভালোভাবে ভেজে নিয়ে একপাশে রেখে দিয়েছি, আর রুই মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি। তো মাছ ভাজা দেখানোর কিছু নেই, সবাই আমরা জানি মাছ কীভাবে ভাজতে হয়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আবারও। তো সেখানে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়েছি কাঁচামরিচ বাটা, তারপরে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই রান্নাতে আপনারা চেষ্টা করবেন কাঁচা মরিচ বাটা এবং সাথে একটু মরিচের গুঁড়া দেওয়ার, তাহলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আগে থেকে যে পটলের আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো যখন তেল উঠে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর আলু। আর আমরা তো বিভিন্ন রকম করে রুই মাছ কিংবা অন্যান্য মাছও রান্না করে খাই, তবে রুই মাছটা যদি পটল দিয়ে এইভাবে ভেজে রান্না করা যায় তাহলে আমার কাছে মনে হয় বেশি টেস্ট হয়। তো পটল আলু মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব ঝোলের পানি। আর এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর পটল আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে। তো আমি এই পাশে পটলগুলো কষিয়ে নিচ্ছি, আর আরেক চুলাতে আমি একটু গরম পানি করতে দিয়েছি, সেই গরম পানিগুলোই দিয়ে দেব। তো এবার গরম পানি দিয়ে দিলাম, আর যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পরে আর একটা মশলা আমি এর সাথে অ্যাড করব, যে কারণে আরও তরকারিটা বেশি ভালো লাগবে খেতে। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি রুই মাছ নিয়েছি, অবশ্য অন্য অন্য মাছ দিয়েও করা যায়, তবে রুই মাছ দিয়ে এভাবে পটল রান্না করলে আমার মনে হয় বেশি স্বাদ লাগে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো আপনারা কে কে এইভাবে রুই মাছ দিয়ে পটল রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার তরকারিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।